কাবাগরের মালিকের ইবাদত করো, তাহলে কি হবে? দুইটা জিনিস দেব। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'। এক নম্বর হলো তোমাদের অভাব আমি আল্লাহ দূর করে দেব। কি দূর করবেন? ধনী বানাবেন আল্লাহ বলেন নাই, কারণ ধনী বানাইলে অভাব যায় না, বাড়ে। ধনী হইলে অভাব আরো বাড়ে, স্বভাব নষ্ট হয়। আর জোরে কম। আল্লাহ যা বলছেন তাই বাস্তব। জোরে কম, ঠিক না? ঠিক না? শান্তি যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, দুনিয়া এবং দুনিয়ার শান্তি পরকালীন, আর যখন পরকালীন মুক্তি। পরকালীনও সেই সুখ শান্তি, পরকালীন আযাব থেকে মুক্তি পাইলেই শান্তি। শান্তি আর কম লাগে না, জাহান্নামের আযাব থেকে রেহাই পাই নয়, শান্তির বাগান জান্নাত। যেরকম ঠিক কিনা? তাহলে আসুন ওই আয়াতের দিকে যাই। যেরকম ঠিক কিনা? আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। পুরুষ হোক আর নারী হোক, এইভাবে আলাদাভাবে বললেন কেন? কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পুরুষকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ পুরুষ ঈমানদার, আকিমুস সালাহ, এ পুরুষরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, এ পুরুষরা যাকাত দাও। পুরুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন। কিন্তু কেন নারীকে আলাদা বলতে হয় না? পুরুষকে বললেই ভিতরে ভিতরে মহিলাকে বলা হয়ে যায়, আলাদাভাবে নারীকে বলার প্রয়োজন নাই। আর তুই কন না, ঘুমাইতেছেন নাকি আল্লাহ জানে, না অসুবিধা হইতেছে? মহিলাকে আলাদা বলার দরকার নেই কেন? আমি আপনাদের বলি, মাথায় পানি দিলে আর ঠ্যাঙ্গো পানি দেওয়ানোর দরকার আছে? কেন? মাথায় রাজধানী, শরীরের হেড অফিস হলো মাথা, এখানে পানি দিলে ঠ্যাঙ্গো ভিতরে অটোমেটিকই যাবে। পুরুষ হইল আসল, মহিলা হইল তার অধীনে। সুতরাং পুরুষকে হুকুম দিলে নারীকে আলাদাভাবে হুকুম দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, গাছ যদি কেউ চালায়, ডাল কাটানোর হাত দরকার আছে? গাছ কাটলে তো ডাল কাটা করবো না, হয়েছে না? পুরুষ হইল মূল গাছ, তার ডালের নাম হইল নারী। আর একটু জোরে কম। কিভাবে এটা বুঝতে হইলে বলবো আপনাদের সামনে, আর জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ এক আয়াতে বলছেন, হে পৃথিবীর মানব গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছি। এরপরে তার থেকে তিনি হলেন আদম, এরপরে তার থেকে খালাকা মিনহা যাওজাহা, তার মুখের হাড্ডির থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। এক আয়াত। আরেক আয়াতে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহর কুদরতের নিদর্শন। আমি পুরুষও বানাইছি, নারীও আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমি আল্লাহ যে কত বানানেওয়ালা, আমি যে কত আইটেম বানাইতাম পারি, আমি এই জন্যে আমার কুদরতের নিদর্শন হইল পুরুষ বানাইছি একরকম, নারী বানাইলাম একরকম। পুরুষ আর নারী তার গঠনের মধ্যে কিছু ভিন্নতা, একরকম বানাইতে পারলে কোন মেস্তর যদি হলে একটা আইটেম বানাইতে পারে, 2 নম্বর আইটেম বানাইতে পারে না। এই মেস্তরের দাম কম, এই মেস্তরের পাওয়ার কম, যেরকম ঠিক কিনা? যে মেস্তর বিভিন্ন আইটেম বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষও আমি বানাইছি, নারীও আমি বানাইছি। কিন্তু পুরুষের দিকে তাকায় দেখো তার গঠন আর নারীর গঠন এক না ভিন্ন? আরো ধরে কন ভিন্ন। পুরুষ আর নারীর চাহিদাও ভিন্ন, গঠনও ভিন্ন। পুরুষ আর নারীর চাহিদা একরকম নয়। আপনি লক্ষ্য করে দেখবেন, ছোট ছেলে মেয়ের দিকে লক্ষ্য করে আপনার ছেলেদের চাহিদা মেয়ের চাহিদা একরকম নয়। মেয়ে আপনার বাড়ির থেকে বের হওয়ার সময় কান্দে, জিজ্ঞাসা করলে কান্দো কেন গো মা? কান্দার কারণ হলো আব্বা আমার লাগে একটা মাটির কন্যা আনবেন, মাটির পুতুল বল। এই কন্যা দিয়ে কি করবো? সাজাই, বউ সাজাইব, যেরকম ঠিক কিনা? তাহলে তার বউ সাজানোর কাম কি বাহিরে না করে? আরো যেরকম একবারে কান্দে আমার লাগে ডেক দেখছি আনবেন, ডেক দেখছি যে কি করবো? রান্না করবো। এটা কি বাইরে না করে? আর ছেলেরা কান্দে, কান্দস কেন? আমার লাগে একটা হুট বনায় নেন। হুট বললে হয়ে খেলতো বাইরে, তাহলে এর চাহিদা হইলো বাহিরে আর মেয়েদের চাহিদা হইলো ঘরে। আব্বা আমার লাগে একটা সাইকেল নেন, কই দূরে তো বাইরে রাস্তা। তাহলে ছেলের চাহিদা হইলো বাহিরমুখী, মেয়ের চাহিদা হইলো ঘরমুখী। এখন লক্ষ্য করে দেখেন, পুরুষ আর মেয়ে লোকের চাহিদা ভিন্ন, চাহিদা একরকম নয়। পুরুষ এবং মহিলা রুচিও ভিন্ন। এরা দেখা যায় একটু টক হইলে, তেঁতুল হইলে খাইতে ভালো লাগে, এবং আবার ভর্তা সর্তা হইলে আর একটু ভালো, যেরকম ঠিক না? ঠিক না? তাহলে পুরুষের আর নারীর গঠন ভিন্ন, চাহিদা ভিন্ন, রুচি ভিন্ন। অতএব নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন। খোদার কসম, নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক হতে পারে না। যদি এক হয় বলে এক হইলে সমস্যা হইবে। কে সমস্যা? পুরুষ যেমন মানুষ, মহিলার তো মানুষ, মানুষ হইল কিছু ভিন্নতা আছে, যেরকম আছে নাই। নারী আর পুরুষের কর্মক্ষেত্র যদি এক হয়, তাহলে নারীর ইজ্জত সম্মান রক্ষিত হবে না, বরং লাঞ্ছিত হবে। এই জন্য ইসলাম নারী আর পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন করে দিয়েছে। নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক হতে পারে। যেমন লক্ষ্য করে দেখেন, আমি তখন ঢাকা লেখাপড়া করি, আপনাদের অসুবিধা হইতেছে? ঢাকা যখন লেখাপড়া করি তখন একবার একজন ভাষণ দিল, নারী দেশকে যদি সমৃদ্ধিশালী করতে হয়, দেশকে যদি একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, দেশকে যদি একটি উন্নতশীল দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। আমার উঠেছে আসি, তার জন্য জিজ্ঞাসা হুজুর আপনি আসলেন কেন? বলি বেটার বক্তৃতা শুনলে আমার আসি উঠছে। কি অসুবিধাটা কি? বলে অসুবিধা হলো উনি যে বললেন নারী আর পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, নারী আর পুরুষে কি কাঁধে কাঁধ মিলে? এখন আমি যদি দেশে গিয়া জনসাধারণকে ওয়াজ করে কই, ভাইরা আমার, দেশকে যদি সমৃদ্ধিশালী করতে হয় তাহলে ফসলের উন্নয়ন করতে হবে, ফসল উন্নতি না হইলে দেশ সমৃদ্ধিশালী হবে না। অতএব চাষাবাদ এখন শুধু গরু দিয়ে করলে হবে না, এখন থেকে সামনে গরু আর ছাগলের কাঁধে কাঁধ মিলায় চাষাবাদ করতে হবে। আমার এই কথা শুনে যদি কোন লোক এমন একদিকে গরু আর দিকে ছাগল দিয়ে জোয়াল ফিট করে দেয়, দেওয়ার পরে লাঠি দিয়ে দেয় একটা গুতা, আর গরু দিব দৌড় দিলে পরে ছাগল জোয়ালের যাতায়াত থইয়া এটা চারটইয়া সিল্লি দিয়ে মরে যাবো, আর এদিকে জোয়াল ভাঙ্গা লাঙ্গল গে লাগবো, গরু ঠেঙ্গ, গরুর মা বল লাত্তি এই লাঙ্গল লাগছে মালিকের ভাও, তখন মালিকের ভাও কাটছে, গরু ঠেং কাটছে, জোয়াল ভাঙছে, ছাগল নিহত হয়েছে। দুর্গতি কেন মিলে গরু আর ছাগলের কাঁধে কাঁধ মিলে চাষাবাদ করা ঠিক তেমনি হবে। আমার দেশে যত দুর্গতি, নারী আর পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করা দুর্গতি বাড়ছে ছাড়া কমে না। যাক দিল ঢাকা মেট্রোর বেতন পুলিশ বানাইয়া মহিলাকে মাথার মধ্যে ক্যাপ চুল মাথার দিয়া আর সাফারি শার্ট গাও দিয়ে বন্দুক কান্দ দিয়া শহরে বলে পাড়া দিব ঢাকা শহর মহিলারা।
এখন দিছে, দেওয়ার পরে অবস্থা কি হইল, এক ঢাকার এক ঘটনা, ঢাকা শহরে তো সিপাগুলির অভাব নাই, এক সিপাগুলির ভিতরে দোকানের তালা কাটে লেগেছে এক চুরে। আর যারা চুরি করে এত দুর্বল মানুষ তো চুরি করে না, না করে? আমার এলাকার এক লোকের জায়গায় কেউ চুরি যাওনি হন, না হুজুর এখন আর যাই না, বলে কেন? বলে আমার নেয় না, সাথীরা আমার নেয় না। বলে কেলে নেয় না? আমার কাশ উঠছে জায়গা। এবার লক্ষ্য করে দেখেন তো, চোখ দুর্বল কোনো লোক তো চুরি করে না, শক্তিশালী লোক চুরি করে। আর চুরি করার যাওয়ার আগে বলে তেল দিয়ে শরীরে ইমন ভিসলা করে, কেউ তাফাটা ধরলেও আটকায় রাখতে পারে না। এক দোকানের তালা কাছে লেগেছে, দুই মহিলা পুলিশ, একজনের নাম বদরুন্নেসা, একজনের নাম কামরুন্নেসা। এই দোকানে তালা কাছে রামনামের শহরের রক্ষক দৌড়ায় গেছে। পিছনের দিকে তাকায় দেখে শিবা বললি বাত্তি বুত্তিও নাই, আর যা করে খোদা দুজনই জাগাত খাল বেশি। আগে আসিল বদরুন্নেসা, বদরুন্নেসার বন্দুক সহ যাতায়াত ধরলিছে। অবস্থা বেগতিক দেখে কামরুন্নেসা দাঁড়ায়, বদরুন যদি না আমারও ছেড়ে দেব। বদরুন্নেসা আমি তো কবি ছেড়ে দিছি, তখন আমার ছাড়ে না। এতে মহিলা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মহিলা সম্মানী জাতি, ইসলাম তাই মহিলাকে লাঞ্ছিত হতে দেয় না। মহিলা তোমরা হবে পয়গম্বরের মা, তোমরা হবে অলি গাউস কুতুবের মা, তোমরা হবে শাহজালাল শাহরার আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মা। রাস্তাঘাটে তোমরা লাঞ্ছিত অপমানিত হতে পারো না। যেরকম ঠিক কিনা? কিন্তু ওরা তোমাদের স্লোগান দিবে যে নারী অধিকার আমরা দেব, নারী, এগুলো বাদ ফাড়ি। যেরকম ঠিক কিনা? আমার লক্ষ্য করে দেখুন, ইসলাম নারীর ইজ্জত সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন। এত সম্মান আর ইজ্জত পৃথিবীর কোন ইসম, কোন তন্ত্র মন্ত্র দিতে পারে নাই, পারবেও না। যেরকম ঠিক কিনা? মানুষকে, আমাদের দেশের মহিলাদেরকে ধোঁকা দেয়। ইসলাম তোমাদের ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই, বরং ইসলাম মহিলাকে পুরুষের চাইতে বেশি সম্মান দিয়েছেন। বলে দিয়েছেন, ইসলাম ঘোষণা দিয়েছে মহিলাদেরকে মা জাতি। যেরকম ঠিক কিনা? মাতৃত্বের মর্যাদা দিয়েছে, সন্তানগুলোকে বলা দিয়েছে জান্নাত যদি পেতে হয় মার পায়ের নিচে তালাশ করো, তোমাদের জন্য জান্নাত মার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে। ইসলাম ঘোষণা দিয়েছে যেই মহিলার করে প্রথম কন্যা সন্তান হবে, ওই মহিলা ভাগ্যবতী। আর আমাদের সমাজের লোকেরা মনে করে ছেলে যদি প্রথম হয়, কাহারি একটু সারা বিয়া করেছিলাম, প্রথমে ছেলে হয়েছে মার আল্লাহ কবল বালা। আর যদি কয় মেয়ে হয়েছে, কাহারি ভালো কবল। কিন্তু আল্লাহ নবী বলেন, মেয়ে যদি হয় তাহলে বুঝবে ওই মেয়ে ভাগ্যবতী, তোমার ভাগ্য ভালো। আল্লাহ নবী বলেন, যেই ঘরে কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের ফেরেশতা দিয়া ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। ফেরেশতা এসে ওই মেয়ে বাচ্চার মাথায় হাত রেখে বলে, প্রভু গো, এক দুর্বলের ভিতর থেকে আরেকটা দুর্বল বের হয়ে এসেছে, আল্লাহ তুমি এই ঘরে রহমত নাজিল করো। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যদি কারো ছেলে এবং মেয়ে থাকে, বাজার থেকে যদি চকলেট অথবা বিস্কিট নিয়ে আসো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দিও রে। এটা আমি বিশ্ব নবীর সুন্নাত। এখানে ছেলের চাইতে মেয়ের মর্যাদা বেশি দিয়েছেন। যেরকম ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কারো যদি তিনটা মেয়ে হয় আর এই মেয়েকে দিন শিক্ষা দিয়ে নামাজি ছেলের কাছে বিয়ে দিতে পারে, এতটুকু খরচ যে করলো, মেহনত করলো, আল্লাহ নবী বলেন ওই মা বাবার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী একজন ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনজন না হয়ে একজন হয়, আল্লাহ নবী বলেন একজন হলো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তিনটা ছেলে হলে বাবা দেখে বিয়া হয়, তাহলে জান্নাত ওয়াজিব কোন হাদিস নেই। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? না, অসুবিধা হইতেছে কেন? নবীজি ঘোষণা দিলেন, এর কারণ হল
দুনিয়ার মানুষগুলো ছেলে পালার মধ্যে, ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থটা বেশি দেখে। আসলে ছেলে মেয়ে লালন পালন করার মধ্যে গিয়া মেয়ে লালন পালন করার চাইতে ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থ বেশি। মেয়ে লালন পালন করে বড় হবে, আরেকজনের বাড়িতে চলে যাবে, যেরকম ঠিক কিনা? আমার কোনো অধিকার থাকবে না, স্বামীর অধিকার চলে যাবে। এই মেয়ে আমার বরণ পোষণের দায়িত্ব নেবে না। ছেলে যদি আমার হয় তাহলে এটা বড় হইলো আমার বাড়িতে থাকবে, বরণ পোষণের দায়িত্ব আমার নেবে, রুজি রোজগার করলে আমার খানটাই জমা হবে, যেরকম ঠিক কিনা? তাহলে দুনিয়ার স্বার্থ বেশি ছেলে পালন করার জন্য। এই জন্য আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, মেয়ে লালন পালন যদি করো আখিরাতের বড় স্বার্থ হবে উম্মত। এই দিকে লক্ষ্য করে মেয়ে লালন পালন করলে তোমার জন্য আল্লাহ তোর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তা না, আমাদের দেশে কারো যদি মেয়ে হয় ছেলে হয় না, ওই স্বামী তার স্ত্রীকে শুধু ধমক দেয়, আরেকটা বিয়া করে নাম বলে কেন লেগে আমার তো ছেলের দরকার। মা যদি কইতে হবে আমিও আরেকটা বিয়া বই দেবো, এটা কয় না। আচ্ছা মহিলার কি দোষ? মহিলা তো তারও তো আকাঙ্ক্ষা ছেলে হওয়ার। অথবা অনেক সময় নির্যাতন করে মহিলা দিশা মিশা না পাইয়া বাধ্য এখন কি করবে? স্বামী তো খালি মেয়ে, 4 জন মেয়ে হয়েছে, এখন 5 নম্বর যে গর্বে আছে কি আছে তাও জানে না। আরে এবারও যদি মেয়ে হয়ে যায় আমার জামাই তো বড় বিরক্ত হবে। মেয়ে দিশা মিশা না ভাইয়া বাবার দরবারও গিয়া মাজারের মাটি ফেরো লাগায় বাবা একটা খাসি নিয়ে আইসি, বলে 4টা মেয়ে হয়েছি, বাড়ছে ফেটে আছে কি জানি না, বাবা খাসিটা রাখো ছেলে বানাই দিলাম। আর উল্টো হতে গিয়ে ইমাম শেষ। কারণ সঠিক জায়গায় গেছে না ভুল জায়গায় গেছে? সন্তান দেওয়ানের ক্ষমতা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলে এই ক্ষমতা কার? কোন পেন আউলিয়ার সন্তান দিতে পারে না। আল্লাহ বলে গায়ে বেরিয়েছিয়া রসুল একদম কন্যা অন্য কইরা খাজারা দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল বলে ফকির রসুল একদম খাজারি ভাইয়া, সাথে আবার কিছু যুগালি আছে হেরার গে কল যাবে হেরা। রসুলের দল মুখা যায় ভাইয়া, আর বয়সে আমি রে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে কুটেলায়, যেরকম ঠিক কিনা? করলেন কি? কাজটা করছেন কি? যেরকম ঠিক কিনা? তোমার তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ দিলে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির দুম পড়ে।